আজকে এই যে মশা কাটবো, মশার গন্ধ। মাছ বাজারে তো চলে এসেছি, তো দেখা যাক কি মাছ পাওয়া যায়। তবে আজকে চিন্তা ভাবনা করছি, আমার মা যে মাছ নিতে বলেছে, অল্প চিংড়ি মাছ নিতে বলেছে আর কাঁকড়া মাছ। দেখি পাই নাকি, এটা আমার সবসময় পাওয়া যায় না, তবে খুঁজে দেখি। বেশি নাই, আর ওই 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 মাছদের কাছেও নাই, তাই না? এখন তুমি একাই ধরতে পারে। তাহলে 250 টাকা তো হবে আমাদের কালকে। তাহলে কালকে নিয়ে আসবে, কিন্তু কাউকে ভিজবে না, ঠিক আছে? 501 কিলো যা হয় আমাকেই দেবে, ঠিক আছে? যা থাকে তুমি কাউকে ভিজবে না। চিংড়ি কটা ভালো আছে, বেশ পুকুরে ধরা চিংড়ি। হ্যাঁ, তারপরে ধরবে আজকে যেই ধরবে 1 কিলো 1.5 কিলো যা হয় সব নিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের হাই রোডের পাশে বসেছে, আর এইটা হচ্ছে ভিতরে, একই জায়গা, ভিতরে আর বাইরে। ট্যাংরা কটা খুব ভালো লাগছে, কটা ট্যাংরা দেবো? হ্যাঁ, একটু ভালো দেখে কটা ট্যাংরা দিয়ে দাও ভাই, অল্প দাও। কটা চিংড়ি দিতে বলেছে, চিংড়ি আমার ভালো নেই। ও একজনের কাছে পেলাম 200 গ্রাম, ওই পাবদা দুটো দিয়ে দাও। ওই পাবদা আছে তাহলে। বাচ্চা কষ্ট আল্লাহ মারা হয়ে গেছে। এগুলো চালানি পাবদা নয়, এগুলো আমাদের এই লোকাল পাবদা। কালার দেখে বোঝা সন্দীপ, মাছের ডিম নেবো, খাবি? না না, দিও না, মাছ ট্যাংরা মাছ নিয়েছি, অত মাছ নিলে বাড়িতে কাটতে কাল দেবে। মাছ কটা মানে জালে ধরেছে, এই জন্য দাগ হয়ে গেছে। জালে ধরা মাছ দাগ হয়ে গেছে, ফান্দি জালে লেগেছে। মাছ নিতে মানা করছিল, তাহলে মাছ বাজারে এলাম, মাছ দেখে পছন্দ হয়ে গেল, তাতেও 3-4 রকম মাছ কেনা হয়ে গেল। দেখি এখন বাড়িতে তো যাই, বলবে যে তুমি আর মাছ দেখলে পরে ঠিক থাকতে পারো না। আর মাছ কেনাটা সত্যি আমার অন্যরকম হয়ে গেল। মাছ বাজারে না আসলে ভালো লাগে না একদিন। গাছে অনেকগুলো পেয়ারা হয়েছে দিদা। হ্যাঁ, এদিকে জমি চাষ শুরু হয়ে গেছে, ধান লাগানো হবে। দেখুন, ট্রাক্টর নামানো হয়েছে, 2 ঘন্টা লাগবে চাষ হতে। আমাদের পেয়ারার কালার দেখুন, পেয়ারাটা এত মিষ্টি, পাড়ার সাথে সাথে একটু মুখে দিলাম, দারুণ মিষ্টি, আর হালকা হালকা পেকেছে, ওই জন্য বেশি মিষ্টি লাগছে। দেখুন, লিচু গাছে মুকুল চলে এসছে। এই গাছে কম এসছে, ওই দুটো গাছে আরো বেশি এসছে। 3টে লিচু গাছে মুকুল এসছে আমাদের। সেনগুলো একটা হেভি লাগে। সুন্দর সেন্ট না? আহ, আর ওই কি ভ্যালি বলে যেন ওটাকে?
এই জবা ফুলটা ধরে দেখুন কতগুলো, অনেকগুলো ধরেছে একটু জায়গা। একসাথে দেখে মনে হচ্ছে প্লাস্টিকের একটা গাছ সোজা হয়ে যায়। ছোটতে কিন্তু কড়িটা বেশি সুন্দর কালারটা। বেশ ডিপ কালারটা। এই গাছটাকে পুরো দেখে মনে হয় প্লাস্টিকের গাছ, পুরো সোজা হয়ে রয়েছে আর ফুলগুলো দেখুন একসাথে কতগুলো ফুটেছে। মানে ওই ফুলগুলো অনেক ফুটেছে দেখো। এই যে এটা না সিজন না ফোটার। সাদা ফুলটা দেখাই যায় না, সাদা ফুলটা পিচ্ছিল লাগে দেখতে। আমার না এটা বেশি ভালো লাগে দেখতে, এই কড়িটা এটার থেকে। কালারটা দেখো, কালারটা হয়ে যায় মেরুন কালার। ডালিয়া ফুল ফুটেছে একটা। কি নেবে তুমি? এগুলো আর থাকবে না, এগুলা এই ফুলগুলো এরকমই থাকবে। বাড়ি চলে এসেছি, এখন দেখুন সব রকম মাছই আপনাদের আরেকবার দেখাবো। আজকে বাজারে বড় মাছ পুরো ঝাড়াই চিংড়ি আছে একদম কিনিনি, সব ছোট ছোট। দেখ মামাম মামাম আরেকজনের কাছে কটা চিংড়ি কিনেছি। দাও পেয়ারা দিয়ে দাও, তুমি চিংড়ি মাছ দাও। এই দেখো দাদা, এদের কিরকম খেলা করে। মশা কাটেছি, মশা দেখুন পুরো নিয়ে। আমার মা বলছে বাবা চিংড়ি মাছ আনবো, আমি কুমড়ো দিয়ে খাবো। আমি আমি কুমড়ো আজকে খাবো না। খাবি না তুই? তাহলে তোর মনে ছিল না। তবে কালকে কাঁকড়া মাছ দেবে জানিস, মা একজনকে বলে এসেছি, ধরা কাঁকড়া পুকুরে। তোমরা খাবা কালকেও আমরা কালকেও খাবি না? না তাহলে কালকে রেখে দেবো, এটা তোর জন্য। দেখো আরো চিংড়ি, এটা আমাদের এখানে পুকুরে ধরেছে একজন। হোয়াইট চিংড়ি মামা। একটু পড়ে গেছে। এই দেখে দেখ চিংড়ি মাছ পড়ে গেছে একটা। দাঁত ধর চিংড়িটা, ভাত তুলে দে, গাবলা তুলে দাঁতে করে। হ্যাঁ পারে। পাবদা জিওল দেখো শুধু লোকালা, তার সঙ্গে ট্যাংরা। তাহলে বাবা আজকে ইয়ে করে দাও, এই জিওল দিয়ে উচ্চ মাছের ডগা দিয়ে উচ্ছে মাছ না উচ্ছে শাক উচ্ছে পাতা। দারুণ হবে বাবা। হ্যাঁ। মশলা দিয়ে তো খাওয়াই হয় জিওল মাছ, কিন্তু উচ্ছে পাতা দিয়ে উচ্ছে ডগা দিয়ে এত ভালো লাগে ও দাদা। আর এখন তো গরমের দিন আসছে, আরো ভালো লাগবে। এইগুলো একদম ধরাই ট্যাংরা, সব জানতো দেখবা। দেখাই না, দেখাই না, মাছ রেখে দাও, খাইয়ে নিতে। মাছ যেরকম ধরা একটা নেশা, মাছ কেনাও একটা নেশা। আমি যদি একদিন মাছ বাজারে না যাই তো আমার ভালো লাগে না। বাড়ির থেকে বলছে আজকে মাছ আনবে না, কালকে জিওল মাছ আছে। তো বাজারে গিয়েছি, এত ভালো মাছ দেখে আর আমি থাকতে পারিনি, নিয়ে চলে এলাম। জিওল মাছ, ট্যাংরা মাছ। বলে বাবালে, ওমা আমাকে কিন্তু এই জিওল মাছটা রান্না করে দিবা। এই দেখো হাত দিয়ে না, কাটা দিবে না। এই জিওলটা আমার মা আমারে রান্না করে দেবে, আমি হাম করে খাই নেবো। ধরিস নে। এইসব মাছ দেখলে পরে কিনতে মন যায়। মাছ ধরো। এই যে ধরেছি। কি মাছ রে শোনা এটা? বলো ট্যাংরা মাছ। এই যে ধরেছি, একটা পাবদা মাছ ধরবো। এই দেখো পাবদা মাছ, চিংড়ি মাছ ধরবো। কিরকম মাছটা দাঁড় করিয়ে সোজা করবে দেখো, শুধু ওই মাছে হাঁটছে আর সোজা করে দিচ্ছে। এই দেখো। কোনো কথাই শুনবে না, মাছ নিয়ে খেলা করবে। বলছে আমার মাছ। ভয় করে বাবারে, ভয় করে। তোলো তোলো তোলো, এটা তোলো। ফাঁকে ঢুকে গেছে, তুলে দাও। তুলে দাও। খেলা করতে জানে, আর বলতেছে কেমন দেখো হাঁটে। আবার কি মানে যেগুলো তাজা আছে সেগুলো নিয়ে নিয়ে খেলা করতেছে না। মাছগুলো মরে যাবে শোনা। রেখে দাও দাদা। এই দেখুন মাছ, এই দেখুন মাছ। এই দেখুন মাছ। দাদা দেবেন আমারে মাছ দেবেন? হ্যাঁ এই দেখুন মাছ। ক টাকা দাম মাছের? হ্যাঁ কোথায় এখানে বসে খাবে নাকি আজকে? ওইদিকে একদিকে রান্না হচ্ছে, এদিকে রান্না হচ্ছে। আমাদের বাড়িতে শুধু চারিদিকে রান্না আর রান্না। ওই তো খাও না, তা তুমি বুঝবা কি? আজকে যারা খাবে না তারাই বলবে না যে কিরকম হয়েছে।
উচ্ছের পাতা দিয়ে ডগা দিয়ে আর তার মধ্যে একটা আলু দিছে, বড় একটা আলু। কি নারকেল তেল? নারকেল তেল, নারকেল তেল মাখাচ্ছে। বাবা বাবা আমার বাবা আছে, আমরা দুটো ভাই আছি। তো জামান তো তোক কই, তোক কই? কই রে, কোথায় গেল চোখটা? এই যে এই যে কোন পাকা ছেলে একটা। বাবা যাবো না। আই গোবিন্দভোগ চালে ভাত করবা নাকি? হ্যাঁ, ওই কালকে শিব পূজা, আর শিব পূজার উপোস থাকি আমরা রাত্রেবেলাতে আতপ চালে ভাত রান্না করে খাই। আর কালকে তো সারাদিন উপোস থাকবো, কালকে আর কিছু খাবো না। আজকে রাত্রে আতপ চালে ভাত রান্না করে দিয়ে সবাই মিলে খাবো। তোমরা কোথায় জল ঢালবা কালকে? এই মন্দিরে, বাবাদের মন্দিরে। ওই ওইখানেই যাই, কোথাও অন্য কোথাও যাবো না। আমরা পুজো করি বলে ওখানে পুজো করা হয়, নাহলে কেউই পুজো করতো না। চালের থেকে সবজি বেশি। কই তুমি? এই যে আমি। শান্তনু রাজের কাছ থেকে চাঁদা নেবো। ওইটাই করবি। শান্তনু ওদেরকে বলা হচ্ছে যে মন্দিরটা একটু লাইট দিয়ে সাজিয়ে দেবো, কিন্তু শান্তনু আমার উপরে মিথ্যে একটা ইয়ে দিয়েছে যে আমরা নাকি বলেছিলাম লাইট লাগাতে একবার, যে লাইট নাকি লাগিয়েছে, আমরা নাকি টাকা দিই নাই। মিথ্যে একটা অপবাদ দিয়েছে আমাদের। আর কটা খাবো আমি। ওই জন্য এবারে বলেছে লাইট লাগাই দেবো। নাও, ডালটা দিয়ে দেবো দাদা। মন্দিরের ব্যবস্থা করলে করবে দাদা। কালকে রাত্রেবেলা পুজো, আজ কালকে ঠিক করে দিবি। তাহলে দেখছি না ঠিক করে দেবে। এটা ব্রাহ্মণ বললে ভালো হতো। আর আমরা চাঁদা নেবো তোমাদের কাছে, তোমার কাছ থেকে, রাজের কাছ থেকে, তোমার যত বন্ধু বান্ধব চাঁদা নিয়ে আমরা খিচুড়ি করবো। খিচুড়ি করবে? জোরে না না না, আর দুটো তা আমরা যদি পুজো শুরু করি, তোমরাই দেখবে আনন্দ করতে পারবা। একটু হাসি দেখাও তো শোনা। হ্যাঁ, তুমি বলো কেন দেবে? শোনা, একটু হাসি দাও তো। জল আসে না তো, একটু হাসি দাও শোনা, কাকা দেখে দাও তো। আর রাগে রাগে তোমার আসবে না। আমার মুখটা রে, বলে আমার মুখটা রে, মন খারাপ। রাগ করিস। কি দেখি তো দাদা, কাকা শুধু জল হয় না। কে বকছে তোমাকে? দেখি তোমার মুখটা দেখি, এগুলো করে গিয়ে। একটু হাসি দাও। কি হলো? দেখি দেখি। দাঁড়া, আজকে শান্তু তোরে ধূপ দেবো, দাঁড়া। কি বলেছে তোমাকে? কি খাতো কি? রুটি রুটি। বল কি খাচ্ছিস? বলবি না, ওই জন্য খেলো না। কাকার কাছে যাও, যে বলো যে কাকা তুমি কি খাচ্ছ, দাও আমাকে। ও তো খা, ও তো খা, ও তো খা, ও তো খা, ও তো খা। দাদা এ ওষুধ খাই খাবা? দেখবেন না খাবে? বলো বুলেট ওষুধ খাও, তুমি ব্যথা ভালো হয়ে যাবে। বলো শোনা, বলো ব্যথা ভালো হয়ে যাবে। দেখ শান্তনু খাচ্ছে, একটু বসে রয়েছে। বুলেট খা, বুলেট ওষুধ খা, বুলেট খা। ব্যথা ভালো হয়ে যাবে। দেখলি ওষুধ খায় না বলে। পরে আবার এরকম করতে গিয়ে। ব্যায়াম করছো বুলেট। তুমি একটু বডি দেখিয়ে দাও তো। খাবে না বলে। খাবে, খাবে।
তো ওই বুলেট খেয়েছে নোংরা তো জাল হলেই সব সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ রক্তগাঁদাগুলো ফুটে গেছে তো, আমি তো দেখি নাই। বাহ, রক্তগাঁদাগুলো আমি দেখি নাই। দারুণ হয়েছে। ওই যে এই ডালিয়া ফুলগুলোতে আমি করে আসবো, সবার শেষ হয়ে যাবে আর আমাদের তখন ফুল করতে এরকম কাজে লাগাবে। সেই যে এইটা এখনো করে আসে নাই, সবগুলোতে একসাথে করে আসবো। সূর্যমুখী, ডালিয়া ফুল। ওই তুমি, ওই তো বাবা, ওই যে ওই তো বাবা। এই দেখুন, এটা হচ্ছে কাঁচা মিঠা আম গাছ। এরকম আমাদের 5টা আম গাছ আছে। আর কিছুদিন পরে আমাদের পুরো বাগান আমে ভর্তি হয়ে যাবে। যেরকম দেখবেন কাশ্মীর, তারপর মানালি, হিমাচল প্রদেশে ওদের ওইখানে পাহাড়ে একটা আপেলের সিজনের উৎসবের মতন দারুণ, চারিদিকে বেশ একটা দারুণ লাগে। আমাদের এখানে সেরকম আমের সিজন। একটু মার মার রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। আর একটু করবো, হয় না। দেখছিস কেমন গরম, কেমন গরম গো দাদা। তুমি প্লেটটা ধরো না, গরম। কিরানের এখন গাড়ি নিশ্চয়ই একটু একটু কমছে, মানে মনের মতো গাড়ি পাচ্ছে না। আগে কি যাই দেখতো তাই পছন্দ হয়ে যেত, তাই কিনে নিত, কিন্তু এখন আবার মনের মতো গাড়ি পাচ্ছে না। কিছুদিন ধরে গাড়ি কেনার নেশাটা একটু কমেছে। মানে এখন যদি খুব পছন্দ হয় তাহলেই নেবে, নাহলেও নেবে না। কি নেবো কি নেবো এরকম বলবো তো গাড়ি আছে না, একটা ঘর বানালে পুরো পুরো সাজানো হয়ে যাবে গাড়ি দিয়ে ঘরটা। একটু লবণ দিলে খেতে ভালো লাগবে। আর লাগবে না আমার ভাত খানা, সব সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। কিচ্ছু দিতে হবে না। না, তোমার ভাত হয়ে গেছে কেন? তোমাদের রান্না হয়ে গেছে, খাবার খাবার রেডি। এখন তোমরা খেয়ে নিতে পারো। ওই দেখো লাইট জ্বালায় মুখে নিচ্ছে, দেখ। না, পাওয়ার কমিয়ে দিয়েছে একদম। এখন বাজছে 10:30, এই কলকাতা থেকে মাল ঢুকলো, মানে বেশি না, ওই সাপ্লিমেন্ট একটু কিছু জিনিস। আমার এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, এই জন্য আজকে মালটা তুললাম। অনেকদিন মাল তোলা হয় না। জিমের মধ্যে টুকটাক মাল রাখি, কারণ এখানকার ছেলেরা অনলাইনে দামটা একটু বেশি পড়ে যায়, আর আমি অনলাইনে থেকেও কম দামে বিক্রি করি। সেরকম লাভটাপ রাখি না, ওই আনার যে খরচ সবে হাতের কাছে পেয়ে যায়। জিমের ছেলেরা বাইরে কোথায় যাবে, যার কারণে কিছু টুকটাক মাল রাখি আর কি। সব জিমেরই খাবার, বাইরের খাবার না। দেখুন গোল্ড ফিশ অয়েল, এটাও 14 নয়। এনার্জি কমি 1 কেজি পিনাট বাটার, মাল্টিভিটামিন। যেটুকু মাল আনা হলো একটু আপাতত ভর্তি হলো। আর আমাদের জিমে অনেক মেশিন নতুন আনা হয়েছে, যেরকম এই মেশিনটা নতুন আনা হয়েছে ব্যাকের, এটা। তারপরে ল্যাটারলেসের এটা আনা হয়েছে, কাপ মাসালের জন্য এটা আনা হয়েছে। তারপরে এটা আনা হয়েছে। আর জিমের রেট সেই 600 টাকা, প্রথমে ছিল 500 টাকা, এখন 600 টাকা। এসি লাগানোর পর 1 বছর হয়ে গেল এসি লাগিয়েছি, এসির পর থেকে 600 টাকা। ভাবুন, 600 টাকাতে এরকম জিম কোথাও আছে নাকি জানাবেন। আর আমাদের জিম হচ্ছে একদম থানার পাশে, ইলামবাজার থানা, একদম থানার পাশেই জিম। জিম বন্ধ করে দিই, বাড়ি যাই, খাওয়া দাওয়া করে ঘুম।